আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে সেপ্টেম্বর মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি। তৈরি থাকুন। আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলোই কিন্তু ঘটবে। তা আসুন শুরু করা যাক। মীন রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। তবে শুরু করার আগে একটি কথা বলি, যারা ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। এছাড়াও যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করবো ভাবছেন, তারাই যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন যে ফ্রি সার্ভিস নাকি, ফ্রি সার্ভিস নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটি বিষয় বলি, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব, অর্থাৎ মীন রাশির, সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। এটি কারো ব্যক্তিগত বার চার্ট অ্যানালিসিস নয়। তাই আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান কি হবে এক্স্যাক্ট, তাহলে ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে মীন রাশির জাতক ও জাতিকার এই সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে পুরোটাই কিন্তু সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তা আসুন শুরু করা যাক সেপ্টেম্বর 2024 মীন রাশির কেমন যেতে চলেছে। প্রথমে আমি গ্রহের গোচরটা বলে দিই, কেমন থাকতে চলেছে গ্রহগুলোই। আপনাদের রাশি হচ্ছে মীন। আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে কে জানেন? রাহু। থার্ড হাউসে বসে রয়েছে বৃহস্পতি, মানে দেবগুরু বৃহস্পতি। আপনাদের ফোর্থ হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ। আপনাদের সিক্সথ হাউসে রবি এবং বুধ একত্রে বসে রয়েছে। সেভেন্থ হাউসে শুক্র এবং কেতু একত্রে বসে রয়েছে এবং 12th হাউসে রয়েছে শনিদেব। এবং বর্তমানে আপনাদের কিন্তু শনির 7.5 চলছে। কি করবেন প্রতিকার হিসাবে সবটাই আমি ভিডিওর শেষে বলবে, তাই ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে। সর্বপ্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি বৃহস্পতি থার্ড হাউসে বসে রয়েছে, খেয়াল রাখবেন। এবং মঙ্গল কিন্তু কেন্দ্রতে রয়েছে। দেখুন বড় কিছু না ঘটলেও ছোট ছোট কিছু জিনিস ঘটবে, যেমন আপনাদের ফ্যাট বেড়ে যেতে পারে, লিভার, ডাইজেস্টিক সমস্যা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বেশি তেলে ভাজা স্পাইসি খাবার কিন্তু খাওয়া যাবে না। যতটা পারবেন সিম্পল আহার গ্রহণ করুন এবং জল প্রচুর পরিমাণে খান। তাতে কিন্তু পেটের সমস্যা বলুন, হজমজনিত সমস্যা বলুন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, এতটুকু আমি বলতে পারি। এরপরে আসি আপনাদের এডুকেশন, মানে পড়াশোনা কেমন যেতে চলেছে। বন্ধুরা, এই পড়াশোনার জায়গাটা যদি দেখতে হয় সেটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, 5th লর্ড হচ্ছে চন্দ্র, এবং বুধ এবং চন্দ্র গুরু আদিত্য রাজযোগ সৃষ্টি করছে। হ্যাঁ, একটা কথা বলি, আপনাদের এই মাসে কিন্তু এডুকেশনের জায়গাটা যথেষ্ট প্রোগ্রেস হতে চলেছে। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে। তবে একটা কথা বলি, যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ। পড়াশোনায় যে একটা রেজাল্ট ভালো করব, এই মানসিকতাটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু জন্মাবে, যেখান থেকে আপনারা কিন্তু রেজাল্ট অটোমেটিক্যালি কিন্তু ভালো করবেন। আর এটি কিন্তু 15 এবং 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত খুবই ভালো, কিন্তু এরপরে কিন্তু খুবই ভালো না হলেও ভালো রয়েছে, এতটা অবশ্যই মাথায় রাখবেন। তাই যারা কোনো জায়গায় এক্সাম দিব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু 15-16 তারিখ পর্যন্ত খুবই শুভ। পাশাপাশি আপনারা বিদেশে পড়ারও কিন্তু সুযোগ পেতে চলেছি। এরপরে আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে আপনার রাশির যে অধিপতি গ্রহ থার্ড হাউসে বসে রয়েছে। থার্ড হাউসকে কিন্তু শুভ ধরা হয় না। আপনাদের মধ্যে অ্যাংজাইটি কিন্তু তৈরি হবে, ডাউটস তৈরি হবে, আননেসেসারি ডাউটস, মানে আপনাদের কাছ থেকে কিন্তু সমস্যা তৈরি হবে। এমন কিছু কথা বলে ফেলবেন যেখান থেকে কিন্তু আপনার অপোজিট পক্ষের কিন্তু খারাপ লাগতে পারে। তবে যে একদম প্রেম ভেঙে যাবে সেটা বলছি না, আপনাদের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসতে চলেছে।
হ্যাঁ, নো ডাউট আসতে চলেছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, 7th যে বসে রয়েছে সেটা হচ্ছে শুক্র এবং কেতু। শুক্র তো ভালো ফল দেবেই, কিন্তু কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট। 22 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটা জিনিসই খেয়াল রাখবেন, আপনাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ইগো, সেন্টিমেন্ট বা একটু কথা কাটাকাটি এগুলো যেন না হয়। ওভারঅল কিন্তু ভালো। সন্তানের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো। যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এই মাসেই মীন রাশির জাতক ও জাতিকাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে। এবং একটি কথা বলি, এই মাসে কোনো ফ্রড ব্যক্তির পাল্লায় কিন্তু পড়তে পারেন বা কোনো ফ্রড কল আসতে পারে। টাকা কিন্তু কিছু পরিমাণে অপচয় বা অহেতুক চলেও যেতে পারে। এটা একটু কেয়ারফুল থাকবেন এই বিষয়টাতে। ওভারঅল কিন্তু ভালো। আপনাদের অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে। আর হ্যাঁ, এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মাসে কোনো প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। মান সম্মান বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এবং যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ। এবং আপনাদের পদমর্যাদাও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই মাসে রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগের বশে, জেদের বশে কোনো রকম কিন্তু ডিসিশন কিন্তু নেওয়া যাবে না, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ। এবং আরেকটি কথা বলি, এই মাসে আয় যথেষ্ট পরিমাণে হবে, মানে আয় নিয়ে ভাবতে হবে না, তবে খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে যাদের লোন রয়েছে, প্রচুর ঋণ রয়েছে, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা 2রা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার বিষয়ে হোম যজ্ঞ করিয়ে আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করতে পারেন। কারণ সেদিনই আপনার রয়েছে কৌশিকী অমাবস্যা। কি করবেন এই মাসে প্রতিকার হিসেবে সেটি বলে দিচ্ছি। আপনারা প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছ একটা রোপণ করুন আপনার বাড়িতে, ছোট্ট কলা গাছের চারা, সেখানে জল দিন প্রতি বৃহস্পতিবার দিন এবং আপনার যে মনস্কামনা রয়েছে সেটি কিন্তু বলুন, তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।